রাখবেন মা বোনেরা আমার, অনেক কাজই বাঁকুড়ায় করা হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে, মেডিকেল কলেজ থেকে, এমনি কলেজ থেকে, হসপিটাল থেকে, পলিটেকনিক থেকে, আইটিআই থেকে, জল প্রকল্প থেকে, পথসাথী থেকে, বাস টার্মিনাস থেকে, কিষাণ মান্ডি থেকে, সবটাই করা হয়েছে। আগামী দিনও আমরা বলি, আগামী দিন আমরা কি করব? আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, আগের নির্বাচনে করেছিলাম। লক্ষ্মীর ভাণ্ডার পান, প্রথমে 500 টাকা পেতেন আর ট্রাইবেলরা 1000 পেতেন, এখন সেটা বেড়ে 1500 হয়ে গেছে। আর 1700 পান এসসি এসটিরা। যদি টাকাটা 5 বছরে হিসেব করেন তাহলে এটা কত হাজার টাকায় দাঁড়ায়। আর বিজেপি ভোটের আগে বলে আমরা আপনাদের অনেক টাকা দেব। বিহারে কি করেছিল জানেন? ভোট নেবার ছলনায় মেয়েদের অ্যাকাউন্টে 8000 টাকা করে দিল, আর যেই জিতে গেল বুলডোজার চালিয়ে দিল, দিয়ে বলল টাকা ফেরত দাও। আমাদের টাকা কিন্তু ফেরত দিতে হয় না, কারণ ওটা আপনার অধিকার, ওটা আপনার টাকা। আমার এটা কবে মনে হয়েছিল জানেন? যখন নোটবন্দি হয়েছিল, মেয়েরা কিছু পয়সা জমিয়ে রাখে। কেন জমিয়ে রাখে? ভবিষ্যতে কাজে লাগবে বলে, পরিবারের ছেলে মেয়েদের কাজে লাগবে বলে। কিন্তু যখন নোটবন্দি হয়, সব টাকা আপনাদের পুরনো টাকা ব্যাংকে জমা করতে হয়েছে। সেদিন আমার মনে হয়েছিল সরকারি প্রকল্প করো লক্ষ্মীর ভাণ্ডার, যাতে মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার মেয়েদের অধিকার দেয়। এবং এখনকার লক্ষ্মীর ভাণ্ডার আমাদের সিদ্ধান্ত, শুধু আজ নয়, কাল নয়, গত 5 বছর ধরেও পেয়েছেন। যতদিন বাঁচবেন ততদিন পাবেন। তার কারণ এটা আমার কোনো কর্তব্য নয়, এটা আপনার কর্তব্য, আপনার অধিকারকে, সম্মানকে রক্ষা করার। আমরা নিমিত্ত মাত্র, আমরা কেউ নই, সবটাই মানুষ। আমি আপনাদের বলেছিলাম স্বাস্থ্যসাথী করব, করেছি। বলেছিলাম আগের বারে স্বাস্থ্যসাথী করব, করেছি তো। পরিবারের মহিলারা হচ্ছেন হেড অফ দ্য ফ্যামিলি, হচ্ছেন, তার নামে 5 লাখ টাকা করে স্বাস্থ্যসাথীর কার্ড। दिल्ली नेतारा बोलें अरे आयुष्मान क्या नहीं करने दिया, अरे क्यों देगा? आयुष्मान भारत करते गेले আমাদের তো অর্ধেক টাকা দিতে হতো। আমরা স্বাস্থ্যসাথী আগে করেছি 2 বছর আগে। আর তোমাদের কি একটা টিভি থাকলে পাবেন না, একটা স্মার্ট কার্ড থাকলে পাবেন না, একটা ফোন থাকলে পাবেন না, একটা টেলিভিশন চ্যানেল থাকলে পাবেন না, একটা বাড়ির একটা দেয়াল পাকা হলেও পাবেন না। আর এমন কি যদি ছোট কাজও করেন কেউ কাজ করলে পাবে না। কিন্তু আমাদের লক্ষ্মীর ভাণ্ডার উন্মুক্ত ভাণ্ডার। আমরা ধর্ম দেখি না, জাত দেখি না, আমরা কিচ্ছু দেখি না। আমরা মনে করি আমার সব মায়েরা পাবে, আমার সব বোনেরা পাবে। যারা এখনো দরখাস্ত করেছেন পাননি, তারা আগামী দিন পেয়ে যাবেন, প্রসেস হচ্ছে। ওল্ড এজ উইডো পেনশন আমরা অনেক বাড়িয়েছি, সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় না। আমরা নিজেদের টাকা থেকে গ্রামীণ রাস্তা করছি, আমরা জল প্রকল্প করছি, আমরা 100 দিনের কাজ করছি, আমরা বাংলার বাড়ি করছি। কিন্তু মনে রাখবেন আমাদের অঙ্গীকারে আছে, আমাদের ম্যানিফেস্টোতে, যে আমরা রিভিউ করে আরও কিছুটা ওল্ড এজ এবং যেটা বিধবা ভাতা আরও বাড়াবো। 2 হচ্ছে আমাদের অঙ্গীকার, আগামী সরকার আমাদের যখন আসবে
সবার কাঁচা বাড়ি পাকা বাড়ি করে দেবো। মাত্র 2 মাসে যদি আমরা 30 লাখ করে দিই নিজেদের টাকায়, 1 কোটি 20 লাখ করেছি, আগামী দিন করে দিয়ে, আমি কথা দিলে কথা রাখি, এটা মাথায় রাখবেন। আমার আর কিছু বাকি আছে, আমি করে দেবো। 3 হচ্ছে সবার বাড়িতে পানীয় জলের কল পৌঁছে যাবে। আমরা 2 লক্ষ থেকে 1 কোটিতে নিয়ে এসেছি। আরও যেটুকু বাকি আছে সব টাকা বন্ধ করে দিয়েছে, অনেক কষ্ট করে চালাচ্ছি। তাই আপনাদের বলি, আমরাও আগামী দিন এগুলো করে দেব। 3 হচ্ছে দুয়ারে স্বাস্থ্য। দুয়ারে সরকার আপনারা দেখেছেন তো, সেই রকম দুয়ারে স্বাস্থ্য হবে। অর্থাৎ আপনার ব্লকে, আপনার টাউনে, আপনার মিউনিসিপ্যালিটিতে আপনার চিকিৎসকরা আসবেন, সিস্টাররা আসবেন, বিভিন্ন টিম আসবেন, যারা আপনার এক্স-রে করবেন, আপনার ব্লাড টেস্ট করবেন, আপনার শরীর খারাপ থেকে যদি থাকে সেটা আপনাদের দেখে দেবেন। অর্থাৎ আপনাদের দূরে যেতে হবে না, আপনাদের ব্লকে ব্লকেই চিকিৎসা পাবেন।